যেখানে একজন স্বামী তার স্ত্রীর সেফটি দেবে এবং স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে, সেখানে একজন স্বামী তার স্ত্রীকে 7 জন যুবকের কাছে বিলিয়ে দিল। দর্শক শ্রোতা, হ্যাঁ, এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে বান্দরবনে। স্ক্রিনে যে মানুষরূপী হায়নাটিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটি তার স্ত্রীকে 4 জন যুবকের মাঝে বিলিয়ে দিলেন। পুরো ঘটনাটি শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যে একজন পুরুষ কিভাবে এমন কাজ করতে পারে, একজন স্বামী হয়ে কিভাবে তার স্ত্রীকে পর পুরুষের কাছে বিলিয়ে দিতে পারে। দর্শক শ্রোতা, ঘটনার দিন এই ব্যক্তির সাথে তার স্ত্রীর সাথে কথা হয়। স্ত্রী তার স্বামীকে বলে যে অনেক দিন যাবত হয়েছে আমরা বিয়ে করেছি, একসাথে সংসার করছি, কিন্তু এখন পর্যন্ত তুমি আমাকে কোথাও ঘুরাতে নাও নাই। দর্শক শ্রোতা, স্ত্রীর এমন কথা শুনে তার স্বামী তার স্ত্রীকে বলে, হ্যাঁ, বিয়ে করেছি অনেক দিন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও ঘোরাঘুরি করি নাই। তবে ঘোরাঘুরি করা দরকার, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি তোমাকে সময় দিতে পারি না। চলো আমরা বান্দরবনের একটি পার্কে গিয়ে ঘুরে আসি। এমন কথা বললে স্ত্রী অনেক খুশি হয়ে যায়, যেহেতু তার স্বামী তার স্ত্রীকে ঘুরাতে নিয়ে যাচ্ছে। স্ত্রী স্বামীর কথায় সাড়া দিয়ে তারা দুজন বের হয়ে যায় ঘটনার দিন বান্দরবনের একটি পার্কের উদ্দেশ্যে। সেই পার্কে যাওয়ার পরবর্তীতে সারাদিন ঘোরাঘুরি শেষ করে বিকালবেলা কিন্তু এদিকে এই নারীর স্বামীর মনের ভিতরে শয়তানি কাজ করছে। সে আরো 4 জন যুবককে কথা দিয়েছে যে তার স্ত্রীকে সে সেখানে নিয়ে যাবে এবং তার বন্ধু বান্ধবদের কাছে বিলিয়ে দেবেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সে তার স্ত্রীকে বলে, আজকে তো এই পার্কে ঘোরাঘুরি করেছি, চলো এখন আমরা আরেকটি পার্ক আছে এটার পাশেই, ওই পার্কটি অনেক সুন্দর, আমরা সেখানে গিয়ে রিসোর্ট আছে, একটু রেস্ট করবো এবং ঘোরাঘুরি করবো। দর্শক শ্রোতা, স্ত্রী একজন স্বামীকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। স্ত্রীর মনে দিলে এটা ছিল না। স্ত্রী চিন্তা করছে আমার স্বামী আমাকে কতই না ভালোবাসে। এটা প্রত্যেক স্ত্রীর ধর্ম। স্বামীর কাছ থেকে যদি পাওয়ার চাইতে একটু বেশি পায়, তখন সে তার স্বামীর প্রতি অনেক খুশি হয়ে যায়। দর্শক শ্রোতা, স্বামীর এমন ছলনার ফাঁদে যে সে পড়ে যাচ্ছে বুঝতেই পারে নাই। দর্শক শ্রোতা, তারপর তার স্বামী এই মানুষরূপী হায়নাটি তার স্ত্রীকে ওই রিসোর্টে নিয়ে যায় এবং ওই রিসোর্টে নিয়ে একটি বাংলো বা একটি রুম ভাড়া করে, আর সেই রুমের মধ্যে তার স্ত্রীকে নিয়ে সে প্রবেশ করে। প্রবেশ করার পরপরই তার স্ত্রী দেখতে পায় সেখানে আরো 4 জন যুবক ওই রুমের মধ্যে প্রবেশ করছে। এর মধ্যেই তার স্বামী দরজাটি লাগিয়ে দিয়েছে। তখন ওই নারী তার স্বামীকে প্রশ্ন করছে, আমরা স্বামী স্ত্রী দুজন এই রুমের মধ্যে থাকবো, এখানে বাহিরের পুরুষ কেন? তখন তার স্বামী জবাবে বলে, কথা কম বলো, বেশি কথা বলার কোনো দরকার নেই, এরা আমার বন্ধু বান্ধব, এরা এখানেই থাকবে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে সে তার স্ত্রীকে বলে, এরা যা কিছুই তোমার সাথে এখন করবে সবকিছুই মেনে নেবে, কারণ আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি তোমাকে তাদের কাছে এনে দেব। দর্শক শ্রোতা, তার স্ত্রী হঠাৎ হতভম্ব হয়ে যায় যে পৃথিবীর বুকে মনে হয় একজনের স্বামী আমি পেয়েছি, যে স্বামী তার স্ত্রীকে পর পুরুষের কাছে বিলিয়ে দেন। দর্শক শ্রোতা, ওই নারী তার চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে, কোনো কথাই বলতে পারছে না। স্বামীর পা ধরে হাউমাউ করে কান্নাকাটি করে যে এমন কাজ তুমি আমার সাথে করো না। পৃথিবীর বুকে কোনো স্বামী তার স্ত্রীর সাথে এমন কাজ করতে পারে না। তার স্বামী তাকে বলে, কথা বেশি বললে শেষ করে ফেলবো, যা হবে মেনে নিতে হবে। দর্শক শ্রোতা, তারপর একের পর এক তার স্বামীর সামনেই স্বামী সহ আরো বাড়তি 4 জন যুবক সহ ওই সমস্ত কাজ করে এই নারীর সাথে। এক পর্যায়ে নারী বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে বাঁচাও, যেখানে তুমি আমাকে রক্ষা করবে সেখানে তুমি আমাকে বিলিয়ে দিচ্ছ। তার স্বামী বলে, কথা বলে লাভ হবে না। দর্শক শ্রোতা, তারপর তারা তাদের মনের খায়েশ মিটায়। মেয়েটি কোনোরকম সেখান থেকে বেরিয়ে এসে একটি হসপিটালে যায় এবং সেখান থেকে চিকিৎসা নেন। ডক্টরের কাছ থেকে ওষুধ দাওয়ায় নিয়ে সে অসুস্থ অবস্থায় থানায় যায়। থানায় গিয়েও বান্দরবন থানায় একটি মামলা দায়ের করে এবং পুরো ঘটনাটি ওই থানার ওসি সাহেবের কাছে সে খুলে বলেন। প্রশাসন হতভম্ব হয়ে যায় যে একজন স্বামীও এমন কাজ করতে পারে। যেখানে একজন স্বামী তার স্ত্রীর জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত, সেখানে একজন স্বামী তার স্ত্রীকে পরপুরুষের কাছে বিলিয়ে দিচ্ছে। এমন ঘটনা শুনে পুলিশ হতবাক যে এমন ঘটনাও বাংলার জমিনে ঘটে। দর্শক শ্রোতা, মেয়েটির কথাগুলো আমলে নিয়ে মামলা নিয়ে তারপর প্রশাসন ওই জায়গায় ঘটনাস্থলে যায় এবং তদন্ত করে। তারপর তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে এই নারীর স্বামী এই নরপিশাচ মানুষরূপী হায়নাটিকে গ্রেপ্তার করে এবং তার সাথে থাকা আরো একজন বন্ধুকে গ্রেপ্তার করে। প্রশাসন আশ্বাস দিয়েছে যে বোন, আমরা যত দ্রুততম সময়ের মধ্যে পারি এই মানুষরূপী হায়নাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে এবং আদালতে পাঠাবো। আদালতে এদের সাজা নির্ণয় করবে যে এদেরকে কি সাজা দেওয়া যায়। দর্শক শ্রোতা, কমেন্ট বক্সে একটু আপনারা জানাবেন যে এই মানুষরূপী হায়নাদেরকে কি ধরনের সাজা দেওয়া যায়। স্ক্রিনে আমি বড় করেই দেখিয়ে দিলাম, এই ব্যক্তিটাই হচ্ছে সেই নারীর স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পরপুরুষের কাছে বিলিয়ে দিচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই 4-5 জন ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করবেন।